একেবারে ফিয়ার কি মাথায় দিবে না গায়ে মাখবে এইসব কথা বলে অনেকে এটাকে অবহেলা করছেন। যারা এই কথা বলেন তারা জনগণের মতামতকে কিন্তু প্রাধান্য দিচ্ছেন। এই জন্য আমরা বলছি, আমার ভাই বলছে যে পার্টি 33টা গেছে ইয়েতে, ওটা ঐক্যমত কমিশন, কিন্তু পার্টি তো 200-250 পার্টি আছে। এই দেশে 18 কোটি মানুষ আছে, গণভোট দেন আপনার, গণভোট জনগণের মতামত নেন যে জনগণ পিয়ার বোঝে না বোঝে। 71% মানুষ বলছে জরিপে যে পিয়ার পদ্ধতিতে আমরা নির্বাচন চাই। আজকে এখানে আপনার মানব জমিনের এই সংখ্যা আছে 94 ভাগ মানুষ চায় যে তারা কি দিবে, ভোট দেবে। পিয়ার পদ্ধতির সহজ উপায় দেখেন, অনেকে এটাকে কঠিন বলে প্রকাশ করে। নির্বাচনে এখন মার্কা থাকে আর দলের নাম থাকে, কিছুই চেঞ্জ হবে না। দলের নাম, প্রার্থীর নাম আর মার্কা থাকে। আর পিয়ার পদ্ধতিতে হলে দলের নাম আর কি থাকবে, মার্কা থাকবে। এটা কি জনগণে বুঝবে না? টেকনাফের তেঁতুলিয়া পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত সবাই বুঝবে কিনা? দলের নাম আর মার্কা। আপনি কোন দলের, আর কোন দলের নাম না জানলেও তো অনেকে মার্কাচ্ছেন, মার্কা সবাই। তাহলে আর পিয়ারের বিরুদ্ধে বলবেন কেন? মনোনয়ন বাণিজ্য করতে পারবেন না, এই জন্য বলেন, কারণ এখানে প্রার্থী হবে না। আমার ভাইয়ের একটা কথা বলেছে, অনেকে বলে যে ভোট দেবে 14 গ্রামে, এমপি হবে 20 গ্রামে। 14 গ্রাম, আরে আমাদের তাহের ভাই তো 14 গ্রামে, তো ভোট দেবে 14 গ্রাম, এমপি হবে কোথায়, 20 গ্রাম। উনি ভালো পয়েন্ট বলেছেন। তাহের ভাই 14 গ্রামের জনগণের কাছে ভোট চায় পিয়ারে, তাহলে জামাত ইসলামী যে প্রার্থী তালিকা 14 গ্রাম আসন কি ডাক্তার তাহের সাহেবকে না দিয়ে অন্য একজনকে দিবে? তো তাহলে আপনারা এই কথা বলে জনগণ ভুল বুঝাইতেছেন কেন? কেন ভুল বুঝাইতেছেন? তাহলে মনোনয়ন বাণিজ্য থাকবে না। আপনারা দেখেন, মনোনয়ন বাণিজ্যে যারা প্রার্থী তারা ঠকে। এমনিতে কোনো এক দলের 100-র উপরে এই 5 আগস্টের পর থেকে তাদের কর্মী নেতারা নিহত হয়েছে না? আর যখন মনোনয়ন শুরু হবে, সেই যুদ্ধে কতজন হবে? এটা তো পার্টির একটা বিষয় যে স্বচ্ছ, বুদ্ধিমান, যোগ্য, দেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে এমন প্রার্থীদেরকে তো এমন নমিনি ঠিক করবে কে? পার্টি প্রধান। এটা হলো পিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর ভোটারের মূল্যায়ন, এখন ধর 1,51,000 পেয়ে একজন এমপি হয়, 1,46,000 পেয়ে একজন কি করে, ফেল করে। কিন্তু এখন সকল ভোটার, যিনি ভোট দেবে, একজন ভোটারের ভোটের মূল্য ফিয়ারে হবে। কারণ এটাকে বলা হয় আনুপাতিক হার, সংখ্যানুপাতিক হার। ওই ফিয়ার বলে অনেকে বুঝাচ্ছে, ফিয়ার কি তেল না ডাবের পানি? সংখ্যানুপাতিক পদ্ধতি বলে যে যত ভোট পাবে ভোট কাস্টিং এর আলোকে হবে।